আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, দুধ লাউ। খুবই সহজ এই রেসিপিটি, অথচ খেতে কিন্তু দারুণ হয়। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, যে কেউ কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। দুধ লাউ বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি, ওজনে ওই 250 থেকে 300 গ্রামের হবে। এখন ভালো করে লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। লাউটা কাটার পর কিন্তু আমি আর ধোবো না, তার জন্য আগেই এভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি লাউটাকে কেটে নেব। এখানে আমি আলু ভাজা যেরকম ঝিরিঝিরি করে কাটি ওরকম করে লাউটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন, ছোট ছোট ডুমো ডুমো করেও কিন্তু কেটে এই রেসিপিটি বানাতে পারেন। তো এভাবে আমি লাউটাকে কিন্তু কেটে নিচ্ছি। এই রেসিপিটির জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, খুবই সামান্য কিছু উপকরণে চটজলদি এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে আমার লাউটা কাটা হয়ে গেছে। একটা ছোট বাটিতে হাফ কাপের মতো দুধ নিয়ে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ময়দা। দুধের মধ্যে এভাবে একটুখানি ময়দা গুলে যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এবার রান্নাটা শুরু করব, তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম করে এর মধ্যে 1 মুঠো বড়ি ভেজে নেব। বড়িটা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে রাখছি। কড়াইতে যে তেল আছে সে তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1/4 টেবিল স্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা লাউটাও অ্যাড করে দেবো। লাউয়ের মধ্যে আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিটের জন্য রেখে দেবো। এতে করে দেখতে পাবেন লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এই রান্নায় কিন্তু আলাদা করে জল অ্যাড করতে লাগবে না, এই জলে লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, জলটাকে একটু টানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়োটাকে দেওয়ার পর 1 মিনিটের জন্য একটু রান্না করে নিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি যে দুধটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম একটু ময়দা দিয়ে, সেটা। এখন দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পর আরও 1.5-2 মিনিট রান্না করে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটাও। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি আর কিছুটা পরিমাণে ঘি। সব কিছু একবার মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই দুধ লাউ একদম রেডি। অবশ্যই এইভাবে একবার দুধ লাউয়ের রেসিপিটি বানিয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন।